বাবা মা তো সবারই থাকে, কিন্তু ভাই বোন কিন্তু সবার জীবনে থাকে না। এই কথাটা কেন বললাম আমি তোমাদেরকে বলছি। তো এই যে দেখো, আমার মেয়ে 100 টাকা দিয়ে 4টা কয়েন নিয়েছে, 4বার চান্স পাবে এই যে এইভাবে খেলনাগুলো ওঠানোর জন্য। কিন্তু ও কিন্তু একটাতেও উঠাতে পারছিল না, যতটাই উঠাচ্ছিল ঝাঁকি দিয়ে সেটা পড়ে যাচ্ছিল। তো ওর তো খুবই মন খারাপ হয়ে গেছিলো। আর লাস্ট একটা চান্স আছে, ও মা, সেটাও আর হলো না। লাস্টেরটা তো নিজেই খেলিনি, একা একাই অটো হয়ে গেছে। কিন্তু এখানে একটা খেলনাও পাইনি। এখানে খেলনা কিন্তু খেলনাগুলো কিন্তু ভালো ছিল, খুব সুন্দর ছিল, কোয়ালিটিফুল ছিল, কিন্তু নিতে পারিনি। তো যাই হোক, মন খারাপ করে আমরা বেরিয়ে গেলাম। এই যে আমরা সানমার ওশান সিটি, এইটা হচ্ছে জিসি মোড়ে যাওয়ার আগে, নাসিরাবাদ বয়েজ স্কুলের সামনে দিয়ে, চট্টগ্রামে সব অনেকে চিনো তোমরা। তো যাই হোক, এই যে দেখো আমরা ওশান সিটিতে চলে আসছি। আর এখানে কিন্তু আমি অনেক 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 বছর ধরে এখান থেকে মার্কেট করি। এখন মূলত একটু কম আসা হয়, এখন মূলত ফিলনে টাওয়ারে যাওয়া হয়, আগে এটাতেই বেশি আসতাম। তো এই যে আমরা এখন লিফটে করে উঠে যাচ্ছি। তো ছেলে উঠতেছে, আর ওর দিকে ক্যামেরা ধরলেই ও কিন্তু হাসি একটা দেয়। তো আমার বোন কিন্তু বলতেছিল যে আমি একা একা একটু ঘুরে ঘুরে দেখি কি কিনবো না কিনবো। মূলত পার্সোনাল জিনিসও কিনবে, আন্ডারগার্মেন্টস এগুলো কেনা লাগবে ওর। তারপরে ও শহরে আসলেও আন্ডারগার্মেন্টসের যত জিনিসপত্র সেগুলো কিনে নিয়ে যায়। টপস কিনে নেয়, 3 পিস কিনে নেয়, টুকিটাকি যা লাগে সব কিছু এখান থেকে কিনে নিয়ে যায়। তো এই যে ও বলছে, তা তোরা যা, বাচ্চাদেরকে নিয়ে একটু খেলার জায়গা আছে এখানে 5তলাতে, ওইখানে নিয়ে যা, আমি একটু একা একা দেখে দেখে কিনি। তারপর লিপস্টিক কিনবে, কী কী কসমেটিক্স কিনবে। তো আমি ঠিক আছে। এই যে আমার বোনের হাজব্যান্ড, ও কিন্তু যথেষ্ট ভালো। আমার বোন যতটা সাপোর্টিভ তার চেয়ে তো বেশি ওর হাজব্যান্ড। তো এই যে দেখো, আমরা কিন্তু চলে আসলাম। এইখানে ঢুকলে তো আমার ছেলে মেয়ে একেবারে কী বলবো, একেবারে পাগল হয়ে যায় কি করবে না করবে। আর এটাতে ঢুকলে যে কি পরিমাণে খরচ, আর সেই জন্য কিন্তু ওর বাবা এখন আর নিয়ে আসে না। আগে আসতো, আগে আসলে কী হবে, ওই এটির মধ্যে ঢুকলে পরে অনেক অনেক টাকা খরচ করে ফেলে। তো এই জন্য এখন আর বেশি একটা আসে না। আর এখন পাইছে ছোটো বাবাকে, ছোটো মা বলে আর ছোটো বাবা বলে আমার বোন আর বোনের হাজব্যান্ডকে। তো এই জন্য ওদেরকে নিয়ে আসছে। তোরা কি কি খেলবে, প্যাকেজ দেখছিল যে কোনটা কোনটা গেম খেলবে, কীরকম কী দাম। তো আমার ছেলে বলতেছিল গাড়ি চালাবে না কি করবে, গেম খেলবে। তো ওর জন্য ওইটা নিল। তো বললো এইটা তুমি পারবে না কন্ট্রোল করতে, তুমি আরেকটাতে চলো, এটাতে নাকি কন্ট্রোল করো, ওর জন্য ঝামেলা হবে যেহেতু ছোটো বাচ্চা। তো ওকে এই চেয়ারটায় দিল। ও এখানে আমরা ওর কাছে থাকতে থাকতে আমার মেয়ে ওইদিকে হয়তো বা কী কী জানি গেম খেলতেছে, আমি তো দেখিও নাই। আমি অনেকটা সময় এখানেই ব্যয় করছি। তো এই যে দেখো, আমার ছেলে এই যে গেম স্টার্ট করতেছে। এইসব জিনিস আসলে আমি বুঝবো না, আর আমি জানিও না ওরা কিভাবে পারে। ও তো মোবাইলে অনেক খেলে, সেই জন্য হয়তো পারে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। যে দেখো, ও কিন্তু গেম খেলতেছে। এই যে কার রেসিং না রেস করে, কি বলে না বলে সেটাও আমি জানি না। আর ধাক্কা খাচ্ছিল রাস্তার সাইডে। তো আমি এখানে অনেকটা সময় ব্যয় করতে করতে পরে আমি ওই দিকে গেলাম, ভাবলাম যে ওইদিকে যাই। আমি বললাম যে তুমি খেলো, তারপর আমি একটু মিসপার দিকে যাই। এদিকে গিয়ে দেখি মিসপা আরও একটা না দুইটা কী জানি খেলছে। খেলার পরে এই যে এখন এইটাতে উঠছে, এইটাতে উঠে নাকি এইটাতে উঠতে নাকি ওর খুবই ভালো লাগে। ওর আগে এর আগে ওর বাবার সাথে এইটাতে উঠছিল। তো আমি কিন্তু এর আগে কখনোই আসি নাই। ও একবার আসছিলাম ওর বাবার সাথে, ওরা কয়েকবার আসছিল, কিন্তু আমি একটা তেমন আসি না। আমার খুব রাগ হয় যখন এসে দেখি এখানে টাকাগুলো এমনি ওয়েস্ট করে, কোনো কারণ ছাড়া অকারণে টাকাগুলো খরচ হয়। এই জন্য আমার খুব মায়া লাগে মূলত, এই জন্য যে এই খেলনা এই গেমগুলো খেলে টাকাগুলো নষ্ট করে। তো যাই হোক, এই যে আজকে ছোটো বাবাকে পাইছে, এখানে খেলতেছিল, ও কিন্তু খুব মজা পাচ্ছিলো। আর একটা মুখ দিয়ে সাউন্ড করছিল, ওয়াও অ্যামেজিং, এরকম করে একটা সাউন্ড করছিল। আর এদিকেও আমার ছেলে গেম খেলে চলে আসছে। তো ওইখানে 100 টাকা দিয়ে আসলে একটা গিফটও পাইনি। তো এইখানে 50 টাকা দিয়ে আবার একটা নিল, কয়েন নিল। আর একবারই কিন্তু ওরা পেয়ে গেলো একটা টেডি, কিন্তু এটার কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না। তো বের হয়ে গেলাম। এদিকে আমার ছেলে খেলনা কিনবে, আর আমার বোন যতবার আসবে আমি জানি না এরকম বোন কয়জনের ঘরে আসে। ওর জন্মের পর থেকে, আমার মেয়ের জন্মের পর থেকে এত এত খেলনা, এত এত জিনিস ও দিছে, এটা যদি হিসাব করি 50,000 টাকার উপরে যাবে শুধু আমার ছেলের পিছনে, আর মেয়ের পিছনে তো আরও বেশি। তো যাই হোক, এই যে দেখতেছে কী কিনবে। গতকালকে তো খেলনাগুলো কিনে নেয়, ওগুলো অনেক দাম। এইটা যে ধরছে, এই যে এইটার অনেক দাম। এইটার দাম 1600 টাকা না 1500 টাকার দাম এইটার, না 1200 টাকা জানি বলছিল। তো যাই হোক, এই যে আমার মেয়ে আবার একটু দুষ্টামি করছিল। তো শেষমেশ কিন্তু ওইটাই কিনছে। আর এই যে আমার একমাত্র বোন, পৃথিবীতে বাবা মা তো সবারই থাকে, আসলে বোন বা বড় ভাই বা বোন কারো সবার থাকে না। আমি কি বলবো জানি না, আমার খুব ইমোশনাল হয়ে গেছে। এই যে দেখো, আমার বোন, সে তার ভাগ্না ভাগ্নিকে যে কী পরিমাণ ভালোবাসে, এবং আমার বড় বোনের ছেলে মেয়েকেও তার চাইতে ভালোবাসে। আমার বোনের বিয়ে হয়েছে আজকে অনেক বছর, 11 বছর, তার কোনো সন্তান নেই। আমার এই ছোটো বোন বড় বোন আমার জীবনে যে কতটুকু কি, আমি ওদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি মুসলিম ছেলে বিয়ে করার পর থেকে ওরা আমাকে টেনে নিয়ে আসছে। মনে করো, আমি যখন সবার অমতে মুসলিম ছেলে বিয়ে করি,
বিয়ে করার পর থেকে আমার সংসারে অশান্তি, মনে করো 2-3 বছর পর থেকে আমার বাচ্চাটা যখন হয়েছে জন্ম, তার আগে থেকে শুরু, মানে মূলত আমার মেয়েটা যখন আমার পেটে আসছে তখন থেকে আমার ঘরে অনেক ঝামেলা, মানে এই মুসলিম এই বিভিন্ন ধর্ম নিয়ে। তো যাই হোক, আমার এই বোনটা সমস্ত দিক থেকে আমাকে টেনে টেনে রাখতো এখন পর্যন্ত। আমার বিয়ের আজকে এত বছর, মানে এখনও আমার জন্য অনেক অনেক কিছু করে, আমার সন্তানদের জন্য অনেক অনেক কিছু করে। আমি আমার এই বোনের কাছে চিরকৃতজ্ঞ যে আমি ভুল করেছি, কিন্তু আমাকে ওরা কখনোই ফেলে দেয়নি বা আমাকে ত্যাগ করেনি। যে আমি মুসলিম ছেলে বিয়ে করে মুসলিম জীবনে এই জীবনে এসে, কিন্তু ওরা আমাকে কখনোই ত্যাগ করেনি, আরও আমাকে যতটা পারছে সাপোর্ট দিয়ে আসছে।